এই যে কলের অবস্থা দেখেন, এই কলটা হয়েছে কি কালকে খুলছি আমি। ওকে রশিটা ছিঁড়ে গেছে। আহা, ওই মেহগুনি গাছ টানাতেছিলাম, খাল পারে একটা মেহগুনি গাছ, এটা ওই যে খালের দিকে পড়ে যায়। এই যে মেহগুনি গাছটা, এই জায়গাতে রশিটা ছিঁড়ে গেছে। এই যে রশিটা ছিঁড়ে গেছে, ওই যে খালের স্রোতের লাগিয়ে দুই পাশ দিয়ে মাটি হয়ে গেছে, ভাঙ্গিয়ে খালে পড়ে গেছে। এই জন্য গাছটা মনে হয় আরো বেশি কাইতেছে, টান খাইয়ে রশি ছিঁড়ে গেছে। এই যে কলটা কালকে খুলছি, এই যে গোড়া দিয়ে খুলছি কলটার, যে এটা কি কয় আমি জানিও না। এই যে হাতুড়িটা পড়ে রয়েছে, এটা খোলার লাগিয়ে মানে এটা লাগাবার লাগিয়ে আমি এই যে গোড়া দিয়ে খুলছি। কলটার গোড়া দিয়ে খোলার পরে এখন দেখি যে ওইটা ঢুকান যায় না, ওই এই জায়গা দিয়ে গোড়া দিয়ে ওইটা ঢুকান যায় না। পরে খুললে এরকম রাইখে দিছি যে এটা ঢুকাইতে হবে উপর দিয়ে। তো উপর দিয়েও এই যে নাটগুলো আছে, এই নাটগুলো খোলে না, মানে এত জঙে আটকে রয়েছে, খুলতেই আছে না। পরে কী করবো, এরকম রাইখে দিছি খুললে, যে নাটগুলো হ্যাস্কো ব্লেড দিয়ে কাটিয়ে ফেলাম। হ্যাস্কো ব্লেড দিয়ে না কাটা পর্যন্ত আর কোনো কাজ হইবে না। এই জন্য আপাতত এরকম রাইখে দিছি, হ্যাস্কো ব্লেড দিয়ে নাট কাটিয়ে তারপর আবার এই নাটও আনতে হইবে। তো এখন হ্যাস্কো ব্লেড নাই ঘরে, এটা আনতে হইবে দোকান দিয়ে। এই জন্য আপাততের জন্য এরকম রাইখে দিছি, হ্যাস্কো ব্লেড আনিয়ে নাট কাটিয়ে তারপর কলটা ঠিক করতে হইবে। আর একা সম্ভব না, কোনোদিন সম্ভব না। এই জন্য আমি এরকম রাইখে দিছি, সবাই কাজে বাজে আসুক, তারপরে কলটারে গুছ করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন, আমি একটু যাইতেছি ক্ষেতের জোবা চলে যাইতেছে, যে পানি উঠে কোলা তলাইছে। তো এখন মাটি এটা যে নরম আছে, এখন যদি ধান না লাগাই তাহলে আর লাগাইতে পারবো না। তা লোকেও সংকট, যারা লাগায় তা বিভিন্ন জায়গায় লাগাইতেছে, লোকও পাইতেছি না। তো দেখি কি করে, একটু ট্রাক্টরের সাথে কথা বলিয়াছি। উনি যদি ক্ষেত সাজাই দেয় তাহলে ক্ষেত লাগাই ফেলাইতে হবে। তাহলে আমার মামুরও আছে, তারাও লাগায়। তাহলে সন্ধ্যার সময় যাইতে হবে তাদের কাছে ক্ষেত লাগানোর ব্যাপারে কথা বলতে। তো আগে যাইয়ে ট্রাক্টরের সাথে কথা বলে দেখি কি অবস্থা। কথা বলে দেখি কি অবস্থা। এই ওপারে ক্ষেত আমাকে শক্ত হয়েছে মাটি, ওপারে ক্ষেত সাজান লাগবে আবার। ওই ওপারেটা আবার সাজান লাগবে, চাওয়া লাগবে আবার। ওপারেটা মাটি শক্ত হয়েছে না নরম আছে? না, ওই খেত হাজাই কইবে না, দুদিন আগে কইবে না যে খেত হাজাম, কিন্তু লোক ঠিক করেন হাজাই দিন যাই কয়, হ্যাঁ লোক পাইবি কই। আর এরপর তো ডালি পড়ে গেল। খেত সাজাইতেছে, এইবার ডালি জোয়া পড়ছে, মানে পানি চলে গেছে গোলা দিয়ে, আর লাগাইতে পারি না। খেত মনে হয় এখন শক্ত হয়ে গেছে, এটা আবার চাওয়া দেওয়া হইতে করতে হবে। তাহলে কি আইসি মেশিনের কাছে, দেখি কি কয়, জাল চাইতেছে মেশিনে।
বিকেলের লোকের ব্যবস্থা করতে হইবে। সবাই খেটটা লাগাই ফেলাইতেছে, কারণ পানি উঠছে তো কোলা, এতদিন পানি আছে না, এই জন্য কেউ লাগাইতে পারে না। আর এই লোক কৃষি কথা মানে মেশিনের জন্য দাঁড়াই দেখি আরো এরপর কথা কমু। হ্যাঁ, তোরটা কি শক্ত হয়ে গেছে? আর এটা সেভেন কবে এটা তোমার লোক ঠিক করে রাখি, লোক নাই তো লাগাই দেওয়ার কথা বলছি। হ্যাঁ এবার আমার লোককে লাগাই দিব না, আমি চাইলে এবার কি মোর লোক নাই লাগাই পারবো না, কি একটা ঝামেলা করবি। সিন্নি কি গাজী দেয়? গাজীর নামে সিন্নি অন্য মানুষে দেয়, তোমরা দেবা গাজীর নামে। গাজীর নামে সিন্নি তো তোমরা দেবা। হ্যাঁ তো দেখলেন তো, ট্রাক্টরওয়ালার সাথে কথা বললাম খেত চাওয়ার ব্যাপারে। খেত হলে যাই আরো অনেক আগে হয়েছে, পানি শুকিয়ে গেছে যে খোলার পানি, যার জন্য খেত কেউই লাগাইতে পারে না। যে যতদূর লাগাইছে অতদূর কি চলে গেছে। আমাকে খেত লাগানোর জন্য যে লোক ঠিক করছিলাম, এতদিন তো আর বইয়ে থাকে না, ডালি জোবা পড়ছে, করার পর তো আর লোক বইয়ে থাকে না, তারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে গেছে। এখন মনে করেন জোবা আইছে, মানে পানি উঠছে কোলায়, এখন খেত লাগান যাইবে, যে ট্রাক্টরে আলো হইতেছে। তো এখন যেই লোকের সাথে কথা হয়েছে, সেই লোক অন্য কাজে আটকা পড়ে গেছে, এখন তাদের আর পাইতেছি না। কি সমস্যা দেখেন, খেত সাজাই দিতে আছে, খেত এমার্জেন্সি ভাবে লাগান লাগবে, নাহলে পানি পানি চলে গেলে আর লাগান যাইবে না। এই জন্য আমি কথা বলে এলাম ট্রাক্টরের সাথে। ট্রাক্টরের মালিক বললো যে আজকেই খেত সাজাই দেবে। তা আজকে খেত সাজাই দিলে আমার হলো যে লোক ঠিক করতে হইবে, লোক ঠিক করতে হইবে। লোক যদি ঠিক করতে না পারি তাহলে তো খেত লাগান যাইবে না। এই জন্য কথা বললাম, আগে শিওর হইলাম যে খেত সাজাইবে কিনা। এখন লোকই আমার লোক ঠিক করতে হইবে, বাড়িতে লোক ঠিক করবো, ঠিক করিয়া এবার খেতটা লাগাই ফেলাম। এই জন্যই মূলত কথা বললাম, এই পানির মধ্যে গেলাম, কাদা কোদা ভাঙ্গিয়ে যাই কথা বলে আইলাম। এখন তো ক্লিয়ার হইলাম বিষয়টা, যে কবে লাগান যাইবে কি করবে। এখন যদি আমার লোক ঠিক করতে হইবে, দেখি লোক কোথায় পাই, লোক দিয়ে লাগাই ফেলাইতে হইবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। নিজে বাড়িতে আসে বসি। বাবা